রাষ্ট্রপতিকে আমাদের যখন যতটুকু প্রয়োজন তখন তাকে আমরা কিন্তু ব্যবহার করেছি। তার হাত থেকে শপথ গ্রহণ এটিকে অ্যাভয়েড করা যেত না, হয়তো চাইলে যেত। তিনি বলছেন যে বিএনপির এমন কি প্রয়োজন ছিল, তিনি বলছেন যে এটা একটা নাটক। এখন বলবেন যে রাষ্ট্রপতির সিএমএইচ টেস্ট এবং নিউরোকেন্দ্রিক জটিলতা, যেটাকে পদত্যাগের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে, এই প্রশাসনিক বা চিকিৎসাজনিত অজুহাতের আড়ালে রাজনৈতিক চাপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। প্রথমত যে নিউজটা নিয়ে আমরা আলোচনা করছি এটা এখন পর্যন্ত প্রমাণিত না। প্রমাণিত মানে না, পত্রপত্রিকায় ব্রেকিং আসছে, যে যার মতো করে নিউজ করছে। জি, শুধু নিউজই করে নাই, আপনি জানেন যে স্পিকার এখন বিদেশে রয়েছেন, সেই স্পিকার ফিরে এসেছে। উনি ওনার আসার কথা কিন্তু রোববার, রাইট, উনি চলে আসছেন শুক্রবারে আবার, এবং রাষ্ট্রপতি যেহেতু তার কাছে পদত্যাগপত্র দিবেন, মানে সেই জায়গাটাও রেডি হচ্ছে, এরকম একটা বিষয়। আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি স্পষ্ট করে বলেননি। জি, আবার তার বক্তব্য নেওয়া হয়েছে, মানে যাকে নিয়ে আমরা আলোচনা করছি রাষ্ট্রপতি, তিনিও এটিকে স্পষ্ট করে কিছু বলেননি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। একটু আগে ডেইলি স্টারে যে নিউজটা এসেছে, রাষ্ট্রপতি নিয়ে আলোচনাটা কেন হচ্ছে? একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা দেশ থেকে পালিয়েছে, তিনি তাদের প্রতিনিধি ছিলেন, তাদের দ্বারা নির্বাচিত ছিলেন। সুতরাং গণঅভ্যুত্থানের সাথে যাদের অংশগ্রহণটা ছিল তারা স্বাভাবিকভাবে তাকে, রাষ্ট্রপতিকে গ্রহণ করতে পারবেন, এটাই স্বাভাবিক, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তিনি তার দায়িত্ব পালনের মধ্যে একটা বড় কাজ করেছেন, সেটি হলো একটা নির্বাচন। এবং আমি মনে করি তিনি কে রাষ্ট্রপতি ভূমিকা রেখেছেন। আচ্ছা, ভূমিকা রেখেছেন, এবং এই ভূমিকাটা না রাখলে হয়তো নির্বাচনটা নিয়ে যে ধরনের শঙ্কা তৈরি হতো, সেক্ষেত্রে এই শঙ্কাটা আরো প্রবল হতে পারে। তিনি কিভাবে ভূমিকা রাখলেন? দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে তার কতগুলো তো ইনফ্লুয়েন্স থাকার কথা। নির্বাচন কমিশন, সরকার পরিচালনা, এই জায়গাগুলোতে ভূমিকা রাখার কথা। আচ্ছা, তিনি কি করতে পারতেন? তিনি করতে পারতেন যে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা, প্রলম্বিত করার যে প্রচেষ্টাগুলো এখানে ছিল, এটি অস্বীকার করা যাবে না। ডক্টর ইউনূসের সরকার নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চেয়েছে, প্রলম্বিত করতে চেয়েছে। সেই জায়গাটায় সরকারের ভেতর থেকে সম্ভবত এটি এক ধরনের মানুষের মধ্যে, মানুষের কনসেপ্টের জায়গাটা আমি বলছি, প্রমাণ দিয়ে আমি আপনাকে বলতে পারবো না। মানুষ অনেকে মনে করে যে শুধু নট অনলি রাষ্ট্রপতি, তাদের হয়তো যারা ওই সময় এই ধরনের সাংবিধানিক দায়িত্বগুলোতে ছিলেন, সেনাপ্রধান, মব দমন করে তারপরে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ব্যাপারে তাদের একটা আন্তরিকতা ছিল বলে অনেকে মনে করে। আর নির্বাচনের পরে যেহেতু তিনি একটা সরকারের হাতে দায়িত্ব দিয়েছেন, ফলে এটি রাষ্ট্রপতির কথা বলছি, তার যে পলিটিক্স ওন করতেন দীর্ঘদিন, সেই পলিটিক্সের বিপরীতে পলিটিক্সের সাথে তাকে যেহেতু যুক্ত হতে হচ্ছে, তিন সালাম দিতে হচ্ছে, তারপরে তাকে তিনি যে বঙ্গবন্ধু জাতির পিতা বলতেন, তার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। সুতরাং এগুলোর থেকে নিজের সম্মান রক্ষার্থে, তার আইডিওলজিকে রক্ষার্থে তার উচিত ছিল দায়িত্ব ছেড়ে দেওয়া। কিন্তু এখন যে প্রেক্ষাপটে তিনি দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে তাকে, এটা তার জন্য সম্মানের না। আমি ব্যক্তির কথা বলছি না, আমি পদের কথা বলছি। দ্বিতীয়ত, বিএনপি এতদিন বলেছে যে আমরা একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই কাজটা করছি, তাকে রক্ষা করছি। তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা তো তার মেয়াদ তো এখনো শেষ হয়নি। তার অর্থ হচ্ছে যে আপনি তাকে এতদিন কাজে লাগিয়েছেন, তাকে রক্ষা করেছেন, তার পক্ষে বক্তব্য দিয়েছেন, তীব্র জনমত উপেক্ষা করে, বক্তব্য উপেক্ষা করে আপনি তাকে রেখেছেন। এখন আপনি বিদায় করছেন, তার মানে হলো যে প্রয়োজন ফুরিয়ে গেছে, আপনি তাকে বিদায় করে দিচ্ছেন। এর আগে তো তাকে সরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে কজগুলো বলা হচ্ছে, ডেইলি স্টারের যে একটা রিপোর্ট, ডেইলি স্টার যেটা বলছে, আমি জানি না ডেইলি স্টার প্রথমে তার টেলিফোন ফাঁসের রিপোর্টটা যখন করেছে তার সাথে আলাপ করেছে কিনা। এই ধরনের একটা দায়িত্বশীল পত্রিকা এই ধরনের একটা রিপোর্ট সোসাইটির মধ্যে নিয়ে আসা কনফার্ম না হয়ে, এটা সাংবাদিকতার ইথিক্সের সাথে সম্ভবত যায় না। ডেইলি স্টার পরবর্তীকালে তাকে জিজ্ঞেস করেছে এবং তিনি বলেছেন এই ধারণাটি অবান্তর, সেই রিপোর্টটা করেছে। এখন আমাদের রাজনীতিতে নানা ঘটনা নানা সময় ঘটে থাকে। বিএনপি তাদের ইতিহাসে রাষ্ট্রপতি যাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রায়
বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এক ধরনের শেষ মুহূর্তে এসে অস্বস্তিকর একটা পরিস্থিতি তাকে মুখোমুখি হতে হয়েছে। এই জায়গাটায় হয়তো সেই ধরনের একটা পরিস্থিতি যাতে মুখোমুখি না হতে হয় সেই চেষ্টাটা তারা হয়তো করবে। আবার এই রাষ্ট্রপতিকে আমাদের যখন যতটুকু প্রয়োজন তখন তাকে আমরা কিন্তু ব্যবহার করেছি। আপনি যেটা বললেন যে তার হাত থেকে শপথ গ্রহণ, এটিকে অ্যাভয়েড করা যেত না, হয়তো চাইলে যেত। আবার তিনি যখন জাতীয় সংসদে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতায় বিরোধী দল বক্তব্য বয়কট করলেও তার ভাষণের উপরে আলোচনার জন্য তারাই প্রস্তাব করেছে যে 400 মিনিট সম্ভবত সময়টা তাদের পক্ষ থেকে দাবিটা ছিল, এবং সেই অনুযায়ী বিএনপি সেই সুযোগটা দিয়েছে। এবং এটি নিয়ে অনেক ঠাট্টাও হয়েছে যে যার বক্তব্য আপনি প্রতিবাদ করে বয়কট করলেন তার বক্তব্যের উপরে আপনি আলোচনার জন্য এতটা সময় কেন নিচ্ছেন। তার সামগ্রিকভাবে আমি যেটা দেখি যে এই পদটিকে যিনি বিলং করছেন তাকে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো রাজনৈতিক স্বার্থ অনুযায়ী আমরা তাকে